ধর্মীয় অনুষ্ঠানে আমরা বৈধভাবে আপনাদের কাছে আমরা অনুমতি চাবো। সেই বৈধভাবে অনুমতি যদি না দেয় তাহলে এখানে আমরা প্রশাসনকে মনে করব, রাষ্ট্রকে মনে করব যে আমরা এখানে খ্রিস্টানদের। বান্দরবান পার্বত্য জেলায় সম্প্রতি বিদেশি নাগরিকদের মাধ্যমে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অর্থ ও ধর্মীয় প্রসারের বিষয়টি ঘিরে নানা বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। বিশেষ করে সেটেলার বাঙালি কাজী মুজিবুর রহমান বান্দরবানকে খ্রিস্টান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অপপ্রচার চালিয়ে সামাজিক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এই মিথ্যা ও উস্কানি মূলক প্রচারণার প্রতিবাদে খ্রিস্টান ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনের বক্তারা বলেন, বান্দরবানের মানুষ সব ধর্ম ও জাতিগোষ্ঠীর সহাবস্থানের প্রতীক। সেটেলার বাঙালি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে বিভাজন সৃষ্টি করতে চাইছে, যা বান্দরবানের শান্তি সম্প্রীতির পরিপন্থী। তারা প্রশাসনের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং পার্বত্য অঞ্চলের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান মানববন্ধন থেকে। নাকি পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে, কোনটা? এটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এই শব্দগুলো কেন বারবার ব্যবহার করা হয়? এই ব্যবহারের মধ্য দিয়ে এখানে একটা রাজনৈতিক ফায়দা নিয়েছে। সেই রাজনৈতিক ফায়দা কারা নিচ্ছে? যেখানে যারা এখানে অবৈধভাবে এখানে যাদের এখানে তারা অবস্থান। আমরা বলতে চাই যে বিগত বছরগুলোতে আমরা খ্রিস্টান সম্প্রদায় এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা বসবাস করে আসছি। বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের এই খ্রিস্টান সম্প্রদায়ের অবদান এবং ভূমিকা রয়েছে। আমরা আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং খ্রিস্টান সম্প্রদায় এগুলো প্রশাসন অন্ধ। এরা প্রশাসনের এই ধরনের বিভাগসমূহ আচরণ আমরা কামনা করি। আমরা বলতে চাই যে বাংলা চট্টগ্রামের যে সরকার হিসেবে তাদের সুন্দরী বিরুদ্ধের কথা বলে এখানে 11টা গোষ্ঠী আছে। আমরা যদি এখানে ঐক্যভাবে বসবাস করতে পারি তাহলে পুরো বাংলাদেশে আরো এর জন্য আমরা বান্দরবান পার্বত্য জেলায় যাবো না, আসবো একজন। হ্যাঁ, রাষ্ট্র প্রতিষ্ঠান মিথ্যা পদের বিষয়ে আমরা